দিল যাদের একেবারে এরকম পাক পবিত্র, মেরে মহতারাম দোস্তা বুঝব বলে যে দিলের মধ্যে কোনো হিংসা নাই কারো প্রতি, দিলের মধ্যে কারো প্রতি দুশ্মনী নাই। তো দুশ্মনী থেকে পাক, হিংসা থেকে পাক, শত্রুতা থেকে পাক, কুফর থেকে পাক, শিরক থেকে পাক। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মুহাজির আনসার নসিহত করছিলেন, বলছিলেন যে তাদের মাধ্যমে উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত এই কথাগুলো পৌঁছবে। তাদেরকে যে কথা বলছিলেন যে তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, বরং তোমরা আল্লাহ তাআলার বান্দা হয়ে যাও এবং আপসকে ভাই ভাই হয়ে। আল্লাহ তাআলার বান্দা হওয়ার অর্থ যে আল্লাহ তাআলা বান্দা হিসাবে আল্লাহ যা বলছেন তাই করো। তোমার জিন্দগি বন্দগি वाली জিন্দগি। এই জন্য আমাদের কামনি বলেন যে কাজের দ্বারা তো ইবাদত বড়া দরকার, কিন্তু আমরা ইবাদতের লাইনে শূন্য হয়ে গেছি। ইবাদতের মধ্যে আমাদের কোনো আগ্রহ নেই, ইবাদতের মধ্যে আগ্রহ পয়দা হয়, ইবাদতের মধ্যে আগে বাড়াচ্ছে যে তোমরা পরস্পর আল্লাহর ভাই হয়ে থাকো, একে অপরের ভাই। ভাই মানে কি? একজন আরেকজনের সাহায্য করো। এক হাতে কোনো একটা কলসি উঠাইতে যেতেছে, একটা বস্তা উঠাইতে যেতেছে, এক হাতে বস্তা উঠে না, এক হাত বস্তা উঠাইতে পারতেছে না, সঙ্গে সঙ্গে দ্বিতীয় হাতটাও যোগ দিয়া যায় তার সঙ্গে, মানে আমিও আছি, দুই হাতে মিলে বলে ঠিক এরকম ভাবে যে ভাই 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 হওয়ার অর্থ হলো এই যে একজন আরেকজনের সাহায্যকারী, একজন আরেকজনের তাদের নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটাই পছন্দ করবে, তার উপরে এহসান করবে এবং তার সাহায্য সহানুভূতি করবে, ইশার করবে, নিজের প্রয়োজনকে পিছনে রেখে তার প্রয়োজনকে পুরা করবে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। আল্লাহ কুনু ইবাদাল্লাহি আর ইখওয়ানা, পরস্পর একে অপরের ভাই হয়ে থাকো, মানে একে অপরের সাহায্য করো, একে অপরের সঙ্গে হিংসা করবে না, একে অপরকে দুশ্মন বানাইবে না। কারোর সঙ্গে আমার দুশ্মনী নেই, কারোর সঙ্গে আমার হিংসা নাই, ভাই ভাই। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ভালো বান্দা তো